আমার নাম নিবেদিতা। আজ আপনাদের এক এমন গল্প শোনাব যা হয়তো আপনাদের মনেও আলোড়ন সৃষ্টি করবে। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন, যিনি নিজের জীবনের এক গভীর অনুভূতির কথা ভাগ করে নিতে চেয়েছেন। আমি আজ আপনাদের সেই গল্পটিই শোনাব। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটি শুরু হয়েছিল একটি সাধারণ বাঙালি পরিবারে। আমি তখন সবে কলেজে ভর্তি হয়েছি। আমাদের বাড়িতে প্রায়ই আসতেন আমার বাবা, শ্রীমান উৎপল বসুর ঘনিষ্ঠ বন্ধু ডক্টর অনিরুদ্ধ চৌধুরী। অনিরুদ্ধবাবু ছিলেন আমার বাবার ছোট ভাই, অর্থাৎ আমার পিসেমশাই, শ্রীমান দিব্যেন্দু বসুর শিক্ষক। পিসেমশাইয়ের মুখে শুনেছিলাম অনিরুদ্ধবাবু নাকি ছোটবেলায় খুব মেধাবী ছিলেন, আর তার শিক্ষাদানে তার ছাত্ররা মুগ্ধ হতো। প্রথম দেখায় অনিরুদ্ধবাবুকে আমার মনে হয়েছিল যেন এক চলন্ত কবিতা। তার বয়স তখন আমার বাবার চেয়েও বেশি, প্রায় ৫৫ কি ৫৬ হবে, কিন্তু তার মুখে চোখে ছিল এক অসামান্য দীপ্তি, এক শান্ত অথচ গভীর গাম্ভীর্য। আর সেই গাম্ভীর্যের আড়ালে এক অসামান্য আকর্ষণ, যা আমাকে প্রথম দেখাতেই আচ্ছন্ন করে ফেলেছিল। আমাদের পারিবারিক অনুষ্ঠানে কিংবা বাবার অফিসের পার্টিতে যখন তিনি আসতেন, আমি আপ্রাণ চেষ্টা করতাম তার কাছাকাছি থাকার। তার কথার গভীরে ডুবে যেতাম, তার প্রতিটি শব্দ যেন আমার মনের আনাচে কানাচে ছড়িয়ে পড়ত। তিনি যখন কথা বলতেন, তার চোখের ভাষা, তার হাতের ভঙ্গিমা, সব কিছুতেই এক অন্যরকম মাদকতা ছিল। আমি জানতাম এটা ভুল। তার তুলনায় আমি কত ছোট, তার জীবনের কত দীর্ঘ পথ চলা। তবুও মন মানত না। মনে হতো এই মানুষটির সান্নিধ্যে এলেই আমি শান্তি পাই, এক অন্য জগতে চলে যাই। আমার বাবা উৎপল বসু ছিলেন একজন সহজ সরল মানুষ। তিনি অনিরুদ্ধবাবুকে তার পুরনো দিনের শিক্ষক হিসেবেই দেখতেন, তার প্রতি এক শ্রদ্ধাশীল বন্ধন ছিল। আমার মা অপর্ণা বসু যদিও বাইরে থেকে সবকিছু খেয়াল রাখতেন, কিন্তু আমার এই অসময়ে বিকশিত অনুভূতিকে তিনি হয়তো বুঝতে পারেননি, বা বুঝতে চাইলেও এড়িয়ে গেছেন। একদিন আমাদের বাড়িতে একটি ঘরোয়া সাহিত্য আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনিরুদ্ধবাবু আমন্ত্রিত ছিলেন। সেখানে অনেক নামকরা সাহিত্যিক এসেছিলেন। আমি মূলত সেখানে গিয়েছিলাম অনিরুদ্ধবাবুকে দেখার জন্যই। তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার কণ্ঠস্বরের গভীরতা, তার শব্দচয়ন সব কিছু আমাকে মুগ্ধ করছিল। আলোচনার শেষে যখন সবাই উঠবোস করছেন, আমি সাহস করে তার কাছে গেলাম। স্যার, আমার গলা কাঁপছিল, আপনার বক্তৃতা আমার খুব ভালো লেগেছে। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে মুখে এক হালকা হাসির রেখা ফুটে উঠল। ধন্যবাদ নিবেদিতা, তুমিও তো ভালো লিখছ শুনেছি, তোমার বাবার কাছে তোমার কবিতার প্রশংসা শুনেছি। এইটুকু কথাতেই আমার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। তিনি আমার নাম জানেন, আমার বাবা তার সাথে আমার লেখালেখি নিয়ে আলোচনা করেন। এক অন্যরকম ভালো লাগা আমাকে আচ্ছন্ন করল। এরপর আমাদের যোগাযোগ একটু বাড়ল, তবে সেটা ছিল সম্পূর্ণ অনিরুদ্ধ প্রেসিডেন্ট। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, বাবার সাথে পুরনো দিনের গল্প করতেন, আর সেই সময়ে আমি তার পাশে থাকার অজুহাত খুঁজতাম। তিনি যখন বই পড়তেন, আমি তার পাশে চুপ করে বসে থাকতাম। তার গন্ধ, তার নিঃশ্বাসের শব্দ, সব কিছুতেই আমি যেন বুঁদ হয়ে যেতাম। একবার তিনি একটি বই পড়ছিলেন, পাতা উল্টাতে গিয়ে তার আঙুল একটু কেটে গেল। রক্তের ফোঁটা বইয়ের পাতায় পড়ল। আমি আর থাকতে পারলাম না, ছুটে গিয়ে টিস্যু পেপার আনলাম। তার আঙুল থেকে রক্ত মুছিয়ে দিতে গিয়ে আমার হাত কাঁপছিল। তার আঙুলের স্পর্শ আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সেই সময় তার চোখের দিকে তাকাতে পারিনি। মনে হচ্ছিল আমি এক নিষিদ্ধ জগতের দিকে পা বাড়িয়েছি। আমার মনে ভয়ও কাজ করত। এই সম্পর্ক যদি প্রকাশ পায় তাহলে কি হবে? সমাজ কি বলবে? আমার পরিবারের কি হবে? কিন্তু মন যে মানে না। অনিরুদ্ধবাবুর প্রতি আমার আকর্ষণ উত্তরোত্তর বাড়তেই থাকল। তার প্রতি আমার ভালোবাসা কোনো এক সাধারণ ছাত্র শিক্ষকের বা বন্ধুর বাবার বন্ধুত্বের মতো ছিল না। এটা ছিল এক তীব্র, গভীর, নিষিদ্ধ প্রেম। একদিন বাবা মা একটু বাইরে গিয়েছিলেন, বাড়িতে আমি একা ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে এলো এত রাতে? আমি দরজা খুলে দেখি অনিরুদ্ধবাবু। তার চোখে মুখে এক অন্যরকম আলো, এক গভীর অস্থিরতা। নিবেদিতা, তিনি ফিসফিস করে বললেন, তোমাকে কিছু কথা বলার ছিল। আমার বুক ধুকপুক করছিল।
এই প্রথমবার তিনি আমার বাড়িতে একা এসেছেন। আমি দরজা খুলে দিয়ে তাকে ঘরে বসতে বললাম, কিন্তু আমার শরীর যেন অবশ হয়ে আসছিল। তিনি আমার সামনে বসলেন। নীরবতা। সেই নীরবতার মধ্যে এক প্রবল টানা পড়েন। আমি তার দিকে তাকাতে পারছিলাম না, আবার তার থেকে চোখ সরাতেও পারছিলাম না। তোমার বাবার সাথে অনেক দিনের বন্ধুত্ব, তিনি শুরু করলেন, কিন্তু তোমার সাথে কথা বলার পর মনে হয় আমার জীবনে এক নতুন সুর বেজে উঠেছে। এই সুরের কথা আমি কাউকে বলতে পারবো না, নিজেও বুঝিনি কেন এমন হচ্ছে। তার কথাগুলো আমার কানে বাজছিল। আমিও যে একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তা তাকে কিভাবে বোঝাবো। স্যার, আমার গলা ভেঙে এলো। আমারও তাই মনে হয়। তিনি আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল বিস্ময়, আনন্দ আর এক গভীর ভালোবাসা। আমার মনে হলো এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছিলাম। তিনি আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শে কী যে উষ্ণতা! আমার মনে হলো এই স্পর্শে আমার সকল ভয়, সকল দ্বিধা দূর হয়ে গেল। আমি তার হাতের মধ্যে নিজের হাত রাখলাম। নিবেদিতা, তিনি নিচু গলায় বললেন, আমি জানি এটা ভুল, কিন্তু মন যে আমার কথা শুনছে না। তোমার সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখানে কোনো বয়স নেই, কোনো বাধা নেই, কেবল এক গভীর টান। তার চোখে চোখ রেখে আমি শুধু মৃদু হাসলাম। আমার আর কিছু বলার ছিল না। এই মুহূর্তে, এই নিষিদ্ধ অনুভূতির মধ্যে আমি যেন এক অন্য আমিকে খুঁজে পাচ্ছিলাম। হঠাৎ দরজায় আবার কড়া নাড়ার শব্দ। কে এলো এই গভীর রাতে? আমার আর অনিরুদ্ধবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম। কে হতে পারে? বাবা মা তো এখনও ফেরেননি, তাহলে কে? আমার আইএমও নাম্বারটি পেতে হলে এবং এই গল্পের পরবর্তী অংশের উত্তেজনাকর মুহূর্তগুলো জানতে হলে কমেন্ট সেকশনে জানাতে হবে। পরের পর্বে আমরা জানতে পারব কে এসেছিল সেই রাতে এবং নিবেদিতা ও অনিরুদ্ধ বাবুর অসম প্রেমের গল্প কোন দিকে মোড় নেয়। গল্পের এই পর্যায়ে এসে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি এখানে দিতে পারি, কিন্তু নিয়ম অনুযায়ী এখানে দেওয়া সম্ভব নয়। আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি পরবর্তী পর্বে সেই সুযোগ করে দেব।